মধুমাসের মধুফল দিয়ে যদি একটা ডেজার্ট না বানাই তাহলে কি চলে বলেন? আম বাঙালিদের ইমোশনের বেশ খানিকটা স্থান দখল করে আছে। আম পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়াটাই দুষ্কর। আর ক্যারামেল পুডিং সে তো কুইন অফ দ্য ডেজার্ট টেবিল। তাই পাকা আমের ভরপুর মৌসুমে এই দুইয়ের মেলবন্ধনে বানাই ফেললাম ভীষণ মজার ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। বানাতেও লাগে অল্প কিছু উপাদান, যেভাবে আমরা রেগুলার ক্যারামেল পুডিং বানিয়ে থাকি ঠিক তেমনটাই, শুধু এক্সট্রা লাগছে ফ্রেশ ম্যাঙ্গো পিউরি। তো পুডিং বানানোর জন্য যা যা নিয়েছি তা হলো 1 লিটার লিকুইড দুধ, 7টা ডিম, হাফ কাপ ম্যাঙ্গো পিউরি, 1 কৌটা ডানো ক্রিম, 1 কাপের মতো কনডেন্স মিল্ক আর ক্যারামেলের জন্য 1/3 কাপ চিনি। শুরুতেই দুধটাকে জাল করব। দুধটা জাল করে 1 লিটার থেকে 600 গ্রামের মতো করে নিব। দুধটা অবশ্যই ঘন ঘন নেড়ে জাল করতে হবে, যেন দুধের স্বরগুলো হাঁড়ির 4 সাইডে জমে না থাকে। এভাবে জাল করলে দুধটা পারফেক্টলি ঘন হয়। দুধটা ঘন হয়ে এলে ডানো ক্রিম আর কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব। একসাথে মিশানো হয়ে গেলে আরও মিনিট 10 মতো জাল করে দুধটা ঘন হয়ে এলে নামিয়ে রাখবো এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য। দুধটা ঠান্ডা হতে হতে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে চিনিটা ভালো করে চারপাশে ছড়িয়ে নিব। তারপর অল্প আঁচে ধৈর্য সহকারে ক্যারামেল তৈরি করব, যেন কোনোভাবেই ক্যারামেলটা পুড়ে না যায়। এখন যেই পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে তৈরি করে নেওয়া ক্যারামেলটা ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে সেট হয়ে আসার জন্য। ক্যারামেলটা সেট হতে হতে একটা বোল নিয়ে পুডিংয়ের জন্য রাখা ডিমগুলো একে একে সবগুলো ভেঙে নিব। ডিমগুলো ভাঙা হয়ে গেলে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটে নিব, যেন কোনো প্রকার লামস না থাকে। ডিমগুলো ফেটানো হয়ে গেলে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে আবারও কিছুক্ষণ একসাথে হুইস্ক করে নিব। ডিম আর ম্যাঙ্গো পিউরি একসাথে মিশানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে নিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু মিশানো হয়ে গেলে ক্যারামেল করে রাখা পাত্রে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নিচ্ছি। এখন পাত্রের মুখটা একটা ফয়েল পেপারের সাহায্যে খুব ভালো করে সিল করে দিব, যেন বাহিরের কোনো বাতাস পাত্রের ভিতরে প্রবেশ করতে না পারে। তারপর ওয়াটার বাথ প্রসেসিংয়ে ইলেকট্রিক ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে ঘড়ি ধরে 1 ঘন্টা। পুডিংটা বেক হওয়ার পর বের করে নর্মাল টেম্পারেচারে এনে 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে পুডিংয়ের চারধারে একটু আলগা করে নিয়ে ফ্লিপ করে মোল্ড আউট করে নিচ্ছি। এটা কোনো নতুন রেসিপিও না, আবার ইউনিক কিছুও না। আমি যেভাবে সবসময় বানিয়ে থাকি সেটাই ভিডিও করে শেয়ার করলাম। এক একজনের রান্নার প্রসেসিং টাইমিং এক এক রকম, তাই কারো কাছে ভালো না লাগলে ইগনোর করার অনুরোধ রইল। কথা বলতে বলতে পুডিংটা স্লাইস করাও হয়ে গিয়েছে। পুডিংয়ের স্লাইসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটার ভিতরের টেক্সচারটা কতটা ক্রিমি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। যারা এখনো বানাননি তারা একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখছি সকলেরই খুব ভালো লাগবে। এই তো অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।